নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি যমুনার পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আমি এখন এসেছি ফুল তুলতে, তো ফুল তুলতে এসে ভিডিওটাকে শুরু করলাম। ফুল তুলে নিয়ে এসে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট করে তারপর বাড়ির টুকিটাকি কাজে হাত লাগাবো। এই যে হয়ে গেছে আমার পুজো দেওয়া। আর এইদিকে উনুনে বসিয়েছি আমি ভাত বলতে হাঁড়িতে জল গরম করতে দিয়ে এখন আমি বাড়ির পিছন দিকে যাচ্ছি, পরে এসে চাল ধুয়ে দেব। আর এই নীল নেট দিয়ে যে গাছটি ঢেকে রাখা দেখছেন, এটি আমাদের লিচু গাছ। কাঠবেড়ালির হাত থেকে বাঁচানোর জন্য এভাবে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রায় হয়ে গেছে আমার এক সাজের মতো লাল শাক তোলা। এবার যাব কয়েকটা কাঁচা লঙ্কা তুলতে। আর এটি আমাদের কুমড়ো গাছ। এই কুমড়ো গাছটিতে ফুল আসে কিন্তু ফল হয় না। এখন থেকে প্রায় বেশ কিছুদিন আমাদের কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে, তার কারণ কাঁচা লঙ্কার গাছগুলো তো আর বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে আজকের রান্নার জন্য যা যা আনাজপাতি জমি থেকে নেওয়ার ছিল সেগুলো নেওয়া। এখন চলুন বাড়িতে যাই। বাড়িতে এসে হাঁড়িতে চাল ধুয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। লাল শাক ভাজি করা, আমের টক ডাল আর ভাত তো হয়ে গেছে। এখন আমি রান্না করব ডাঁটা আলুর চটচটি। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে ছোট্ট একটা পেঁয়াজ কুচি, সঙ্গে 3-4 কোয়া রসুন। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি ডাঁটা ও আলুগুলোকে। এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ডাঁটা আলুগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন বাজে 9:40। প্রিজুষ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে তারপর বসেছে খেতে। আমাদের বাড়িতে আমের টক ডাল শুধুমাত্র হয় প্রিজুষের জন্য। তবে শুধু আম না, যে কোনো টক জাতীয় ফল খেতে ও অসম্ভব ভালোবাসে। তাই আমার বাবা একটু একটু করে সমস্ত রকমের টক জাতীয় ফলের গাছ লাগানোর চেষ্টা করছে আমাদের বাড়ির চারপাশে। প্রিজুষ একটু ধীরে ধীরে খেয়ে নিক, আর আমি একটু তাড়াহুড়ো করে খাচ্ছি ওর বইয়ের ব্যাগ গুছিয়ে দেওয়ার জন্য। আর আমি খেয়ে উঠতে না উঠতেই দেখছি ওর স্কুলে যাওয়ার এক বান্ধবী ডাকতে চলে এসেছে। সঙ্গী ডাকতে এসেছে, আর কি দেরি করা যায়। তাড়াহুড়ো করে খেয়ে কোনো রকমের ব্যাগটা পিঠে নিয়ে বেরিয়ে পড়েছে। এখন বিকেল 4টে মতো বাজে। বাবা নাতির জন্য গাছ থেকে কয়েকটা লিচু তুলছে। এখনও লিচুগুলো খুব একটা পাকেনি, তাই 2-3টা করে আমরা 3জন মিলেই খাবো। বাড়ির গাছের ফলের এই এক সুবিধা, ফল পাকুক বা না পাকুক, যখন দেখতে একটু সুন্দর বা বড় হয় তখনই দেখে মনে হয় যে কয়েকটা তুলে নিয়ে খাই। আর লিচুর প্রতি তো বড় থেকে ছোট প্রায় প্রত্যেকটা মানুষেরই অনেকটা ভালো লাগা থাকে, তাই পাকা অবধি আর অপেক্ষা করা যায় না। কাঁচা একটু টক, তবুও খেতে মোটামুটি বেশ ভালোই লাগে। আমাকে একটা লিচু দিয়েছে, এটাই খেতে খেতে আমি এখন যাচ্ছি। রাতের রান্না হবে, তার জন্য পেছন দিকে কিছু খড়ি কেটে নিতে।
বেশ কয়েকদিন আমরা এই খড়িগুলো এখান থেকে ব্যবহার করব। কারণ জায়গাটাও জঙ্গল হয়ে আছে, আর এগুলো ব্যবহার করলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর এই জায়গাটা পরিষ্কার করলে এখানে কয়েকটা বেগুনের চারাও লাগানো হবে শুধু রাতের রান্নার জন্য। তাই অল্প কয়েকটা খড়ি কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি আমি বাড়িতে। আর এই হচ্ছে আমাদের বাড়িতে সারা বছরের জন্য রাখা আলু। এর মধ্যে যেগুলো নষ্ট হবে সেগুলোকে ফেলে দিয়ে যতদিন যায় ঠিক ততদিনই ব্যবহার করা হবে। আর দেখেছেন কতগুলো ইঁদুরের গর্ত? ওদের পরিবারের ঠিক 1 মাসের জন্য হয়তো আলু ঢোকানো হয়ে গেছে। আমাদের বাড়ির মানুষের যতটুকু বুদ্ধি আছে বা আমরা যতটুকু বুদ্ধি নিয়ে চলি, তার চেয়ে ডবল বুদ্ধি নিয়ে চলে আমাদের বাড়ির ইঁদুর। এদের জন্য যতই স্টেপ নেওয়া হোক না কেন, এদেরকে কিছুতেই হারানো যায় না। সব কটা মাস্টার্স কমপ্লিট করা, আর হয়তো এদের খুব ভালো রেজাল্টও। তাই যতবার বীজ দেওয়া হোক বা গ্যাস বড়ি দেওয়া হোক, এদের কিছুতেই হারানো যায় না। আজকে প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই আজকে আর নয়, কালকে এই আলুগুলোর ব্যবস্থা করব। যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোকে বের করে বেছে ফেলে দেব, আর ইঁদুরের গর্তগুলোকে আগে বন্ধ করব। মাটির বাড়ির এই এক সমস্যা, ইঁদুরের গর্ত বন্ধ করতে করতেই অর্ধেক জীবন শেষ। আর এই সময়ই এসেছে একটা পার্সেল। তো পার্সেলটাকে এখন প্রিজুস খুলে দেখাচ্ছে। এটা আমার একটা মোবাইলের কভার। কভারটিতে রয়েছে একটা সুন্দর রাধা কৃষ্ণের ছবি। আজকের ভিডিওটি আর খুব একটা বেশি বড় করছি না। এদিকে সূর্যমামা তার মায়ের কোলে বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সন্ধ্যা তারাও আকাশে জল করে উঠছে। আর আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।